আমি আজকে আপনাদের একটা অদ্ভুত গল্প বলবো, যে গল্প শোনার পর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি আপনার বদলে যেতে পারে। এটা এসছে, এই খবরটা আমি রিসেন্টলি শুনলাম, উগান্ডার খবর। উগান্ডায় শিম্পাঞ্জিদের জন্য একটা ন্যাশনাল পার্ক আছে, সেখানে 200 মতো শিম্পাঞ্জি ছিল। উগান্ডার ওই 200 মতো শিম্পাঞ্জি বনের মধ্যেই থাকতো, মানে সুরক্ষিত বন, ন্যাশনাল পার্ক, এবং সুখে স্বাচ্ছন্দ্যে একসাথে মিলেমিশে থাকতো, নিজেদের মধ্যে মারামারি ছিল না। হঠাৎ লাস্ট 1 বছরে দেখা যাচ্ছে শিম্পাঞ্জিদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। 200 জন শিম্পাঞ্জি দুটো দলে ভাগ হয়ে গেছে। একটা দলে বোধহয় 50-60 জন, একটা দলে 150 জন, একটা ওয়েস্ট গ্রুপ হয়ে গেছে, একটা ইস্ট গ্রুপ হয়ে গেছে। ওরা বনেদের মধ্যে নিজেদের টেরিটরি ভাগ করে ফেলেছে, নিজেরা সেই টেরিটরি পাহারা দিচ্ছে, মানে একদম সীমান্তরক্ষী বিএসএফ নামিয়ে দিয়েছে পুরোপুরি। এবং গত 1 বছরে দেখা যাচ্ছে যে ওদের নিজেদের মধ্যে মারামারির জন্য 7 জন শিম্পাঞ্জি, তার মধ্যে প্রায় 5 জন বাচ্চা শিম্পাঞ্জি মারা গেছে। মানে লিটারেলি যারা একসাথে থাকতো এখন নিজেদের মধ্যে দুটো গ্রুপে ভাগাভাগি হয়ে মারামারি করে মরছে। তো বিজ্ঞানীরা এটার কারণ আবিষ্কার করতে গেছেন যে কী রে বাবা, এটা তো একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে শিম্পাঞ্জিরা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করছে, একদম মানুষদের মতো ব্যাপার, ভারতের মতো। যেমন ধরুন হিন্দু মুসলমানরা একসময় একসাথে থাকতো, এখন আলাদা হয়ে ওই দেশভাগের সময় মারামারি করে পুরো আলাদা হয়ে গেল দুটো দেশ, ভারত পাকিস্তান হয়ে গেছে কেসটা। তো বিজ্ঞানীরা নিয়ে পড়েছে, বলে খাবারের প্রবলেম না, খাবারের প্রবলেম নেই, খাবার তো একই ছিল, আগেও যা ছিল এই ছিল, আর খাবার তো গভর্নমেন্ট থেকে দেয়, অসুবিধা নেই। বলে খাবার পাচ্ছে, ভালো আছে, তাহলে মারামারি কেন? এই কারণটা বিজ্ঞানীরা আবিষ্কার করার চেষ্টা করছেন। তো খুব ইন্টারেস্টিং কিছু তথ্য বেরিয়ে এসছে। প্রথম তথ্য যেটা বেরিয়ে এলো, দেখা গেছে যে 1 বছর আগে ওখানে একজন সিনিয়র শিম্পাঞ্জির মৃত্যু হয়। একটা মেল শিম্পাঞ্জি, একটা পুরুষ শিম্পাঞ্জি, যে সবচেয়ে ওদের মধ্যে বয়স্ক ছিল, যার সাথে সমস্ত শিম্পাঞ্জির ভালো সম্পর্ক ছিল, যে হয়তো সবার মধ্যে মেডিয়েট করতো আর কি, তার মৃত্যু হয়, মানে বয়স হয়ে গেছিলো, বয়সজনিত কারণে। দেখা যাচ্ছে যে ওই শিম্পাঞ্জিটির মৃত্যুর পর যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে তারপরে ধরুন তার পরের লেয়ারে বেশ কিছু মেল শিম্পাঞ্জি ছিল, 4-5টা মেল শিম্পাঞ্জি ছিল, তাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়ে যায় মেল শিম্পাঞ্জিদের মধ্যে। কারণ শিম্পাঞ্জি বা এইসব গোষ্ঠীগুলোর মধ্যে, প্রাইমেটদের মধ্যে একটা ব্যাপার আছে কি, তারা অধিকাংশ মহিলাদের দখল নিতে চায়, জায়গার দখল নিতে চায়, অর্থাৎ এই এক্সপ্রেশন টু পাওয়ার হচ্ছে খুব প্রাইমেট ব্যাপার, বায়োলজিক্যাল সবার মধ্যে থাকে। এবার ওই সিনিয়র শিম্পাঞ্জি মেরে যাওয়ার পর ক্ষমতা কার দখলে যাবে, তার জন্য এই 4 জন মেল শিম্পাঞ্জির মধ্যে মারামারি শুরু হয়। কিছু শিম্পাঞ্জি দুজনের দলে আসে, অন্য কিছু শিম্পাঞ্জি বাকি দুজনের দলে আসে, করে দল ভাগ করে ভারত পাকিস্তান হয়ে গেছে, এখন বর্ডার ফেলে দিয়েছে, নিজেদের মধ্যে মারামারি করছে। এবং শুধু তাই নয়, আজ থেকে 1 বছর আগে যে শিম্পাঞ্জিটা হয়তো অন্য দলের, মানে হয়তো দেখা যাচ্ছে যে একজন শিম্পাঞ্জি বাধ্য হয়েছে যে ওয়েস্ট গ্রুপ বা ইস্ট গ্রুপ বলছে, ওটাকে আর কি বলছে, ইস্ট গ্রুপ বা ওয়েস্ট গ্রুপ, ইস্ট গ্রুপের দলে যোগ দিতে বাধ্য হয়েছে। তার হয়তো ওয়েস্ট গ্রুপের দলের অনেকের ভালোর সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের খাতিরে সে হয়তো একদিন দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে দেখেছে তার উপর অ্যাটাক হয়ে গেছে। ভেবে দেখুন, এমন অবস্থা হয়ে গেছে শিম্পাঞ্জিদের মধ্যে। তো মানে শিম্পাঞ্জিদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই, ভারত পাকিস্তান হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এবার দুজনের মধ্যে আগে যাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, 1 বছর তো হয়েছে, ভাগ হয়েছে, ভালো সম্পর্ক ছিল, যারা ভালো সম্পর্ক এখনও এক্সারসাইজ করতে যায় তারা আক্রান্ত হচ্ছে, এই অবস্থা। এবং বিজ্ঞানীরা অবাক, কারণ এই একই জিনিস আমাদের মানুষের মধ্যেও হয়, মানে নো ডিফারেন্স। এবার আপনি ভারত পাকিস্তানের ঘটনাটা ভাবুন, হিন্দু মুসলমানের ব্যাপারটা ভাবুন, জোর করে ভাগ করে দেওয়া হলো, যারা আগে একসাথে থাকতো একে ওখান থেকে তাড়ানো হলো, ওকে ওখান থেকে তাড়ানো হলো। শিম্পাঞ্জিদেরও তাই হয়েছে, যারা আগে ইস্টে থাকতো ওয়েস্টে পাঠানো হয়েছে, ওয়েস্টে থাকতো ইস্টে পাঠানো, যে যেমন গ্রুপ পেয়েছে সেই রকম গ্রুপ অনুযায়ী তাদের থাকতে হচ্ছে। এবার ধরুন আমাদের মধ্যে কিছু লোক আছে যারা এসব হিন্দু মুসলমান আমরা মানি না, আমরা মনে করি যে যারা নিজেদেরকে হিন্দু এবং মুসলমান ভাবে, যারা নিজেদেরকে আলাদাভাবে, তারা অ্যাকচুয়ালি মিসলেড, মানে তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তারা যে মানুষ সেটা তারা বুঝতে পারছে না, তাদের সবচেয়ে বড় পরিচয় যে মানুষ সেটা তারা বোঝে না, তাদের সবচেয়ে বড় পরিচয় যে বাঙালি তারা বোঝে না, তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে একটা ভালো মানুষ তারা সেটা বোঝে না। এটা আমরা যারা বলি, সেই দাবি করার লোক হিন্দুদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে। এবার আপনারা যদি একসাথে দেখা করতে যান বা করতে যান, আপনাকে দেখুন হিন্দুদের মধ্যে থেকে অ্যাটাক হবে, মুসলমানদের মধ্যে থেকে অ্যাটাক হবে। যেমন আমাকে অ্যাটাক করছে দুটো দলের লোকেরা, যারা গ্রুপিজম, যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে বা যারা ইসলামিজমে বিশ্বাস করে। তাই ভাবি যে মানে শিম্পাঞ্জি আর মানুষ, এবং শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে ডিএনএ পার্থক্য হচ্ছে প্রায় 99%-এর কাছাকাছি। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে মানুষের মধ্যে এই যে হিন্দু মুসলমান দলবাজি করা, একে মারা, কালকে যে বন্ধু ছিল তাকে পেছন থেকে ছুরি মারা, হ্যাঁ, এবং ক্ষমতার জন্য দলবাজি করা, এটা কিন্তু একটা বায়োলজিক্যাল। এটা আপনি ওই খাবারের লোভ, রিসোর্স, এইগুলো দিয়ে এক্সপ্লেন করতে পারবেন না। পশ্চিমবঙ্গে কি খাবারের অভাব আছে? খাবারের অভাব নেই। তাহলে হিন্দু মুসলমান মারামারি করে কেন? সেম থিং, প্যালেস্টাইন ইসরায়েলে কি খাবারের অভাব আছে? নেই। মারামারি করছে কেন?
ক্ষমতা, এবং এটা মানুষের মধ্যে একটা ইনেট ব্যাপার চলে এসছে, ইনেট ব্যাপার। তো এই রিসার্চটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট, এবং ওটা দেখে আমার বারবার ভারত পাকিস্তানের কথা মনে পড়ছিল, এবং শিম্পাঞ্জিদের যে অবস্থা আমারও ব্যক্তিগতভাবে একই রকম অবস্থা, যে বেসিক্যালি বলছে না তোমাকে এই গ্রুপিজম করতে হবে, অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমাকে এই গ্রুপিজম করতে হবে, তোমাকে হিন্দু হতে হবে, না তোমাকে মুসলিম হতে হবে, নাহলে তুমি কেউ না। এখন শিম্পাঞ্জিদের মধ্যে তাই অবস্থা। আগে ছিল সবাই শিম্পাঞ্জি, এখন হয়ে গেছে তুমি আইদার ওয়েস্ট উইংয়ের শিম্পাঞ্জি না ইস্ট উইংয়ের শিম্পাঞ্জি, এই পরিচয় না থাকলে তুমি টিকবে না।